বেরেস্তার জন্য হবে। দেখাচ্ছি, একেবারে মোটাও না, একেবারে পাতলা না, এরকম ভাবে কাটতে হবে গাইস। ঠিক এইভাবে কেটে, এইভাবে নাকি এইভাবে কাটবেন না, এইভাবে কাটবেন, এইভাবে কেটে ঠিক এইভাবে, একেবারে মোটা নয়, একেবারে সরু নয়। এই যে দেখুন, এই যে এইভাবে দেখুন, একটা একটা করে আপনাদের এর উপরে ছাড়িয়ে নিলে কি হবে, আর এইভাবে ঠিক ছাড়িয়ে ফেলতে হবে। এটা জাস্ট হচ্ছে বিরিয়ানিতে বেরেস্তার জন্য। এই যে ঠিক এই যে এইভাবে স্লাইস গুলোকে, এই যে দেখুন, এই যে একেবারে মোটা নয়, একেবারে পাতলাও নয়। তাহলে কি হবে, বেরেস্তাটা এত সুন্দর ভাজা হবে। চলুন সম্পূর্ণটাই শেয়ার করব। আর বলে রাখি গাইস, এটা কিন্তু আমার মেয়ের বানানোর জন্য, মানে নর্মাল যেটা হয় বাঁশকাঠি চাল, যেটা ঘরে সবাই খায়, সেই চালটা, নট বাসমতি, বাঁশকাঠি চাল যেটা ঘরে প্রত্যেকে খায়, সেই রকম চাল আর কি, নর্মাল চাল দিয়েই ঘরে। এত বাহানা করছে, মাম্মা একটু বিরিয়ানি করো, মাম্মা করো। সেই জন্য আর কি আমি কি করব, ঘরে ডিম ছিল, বুদ্ধি করলাম। এখন তো জানি নর্মালি প্রত্যেকের ঘরেই, এখন আশা করি প্রতিটা মানুষের ঘরেই ডিম টিম এগুলো থাকে, নর্মাল ব্যাপার। আর তারপরে আপনার যেরকম যা যা লাগে বিরিয়ানিতে, বিরিয়ানি মশলা মোটামুটি প্রত্যেকের ঘরেই থাকে আশা রাখি। ওই রকমই ঘরে সব ছিল, ঘি রয়েছে ঘরে, ভাবলাম তাহলে আলু বিরিয়ানি করি। মেয়ে এত বাহানা করছে, কে এনে দেবে আপনারা বুঝতে পারছেন, এই রোদে আমি বেরোতে পারবো না। যার জন্য মেয়ের এক্সাম শেষ হয়েছে, আজ আর মেয়ে স্কুল গেল না, যে শরীরটাও এত খারাপ, আরো খুব বাহানা করছে। কয়দিন একভাবে পড়া করেছে, বললো একটুখানি মাম্মা একটুখানি আলু বিরিয়ানি করবো, ভাবলাম তাই জন্য কটা ডিম রয়েছে, যে ঘরে 8টা ডিম ছিল, ডিম দিয়ে বিরিয়ানি, ডবল ডিম খেয়ে নেবো, ডিম বিরিয়ানি করবো, এগ বিরিয়ানি। চলুন তাই, তাও কি নর্মাল চাল, যেই চালটা লোকে ঘরে খায় বাঁশকাঠি চাল, সেই নর্মাল চালে বিরিয়ানি করবো। আর দেখুন এগুলো কিন্তু বেরেস্তার জন্য, দেখুন বেরেস্তা হবে, বেরেস্তার জন্য এইভাবে কিন্তু আপনারা স্লাইস করে নিলে তাহলে কিন্তু ভাজলে খুব সুবিধা হয়, মানে ভাজাটা খুব সুন্দর হয়, এখন ফ্রাই হয়ে যাবে, যে অনিয়নটা ফ্রাই হবে, দারুণ হবে। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে গাইস, চলুন এই ছ্যাঁকা তেলে বেরেস্তাটা ভেজে তুলে নিই। চলুন গাইস, তেল পুরো গরম, আমি এবার স্টিমটা কমিয়ে দিলাম। আর দেখুন এইভাবে, ঠিক এইভাবে কিন্তু আপনাদের পেঁয়াজগুলোকে ভাজতে হবে, ঠিক এইভাবে আস্তে আস্তে, ভুলে না যায়। বেরেস্তা করতে গেলে সবসময় এইভাবে আগে ঠিক তেলটায় দেবেন। আর দেখেছেন একটা একটা করে পেঁয়াজ কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি, এটা কিন্তু সুন্দর বেরেস্তা হবে। আর যেহেতু বললাম তো ঘরের, আমার ঘরের রান্নার চাল আর কি, ওই চালে হবে আমাদের। চলুন আস্তে আস্তে, ঠিক এইভাবে আস্তে আস্তে সুন্দর একটা বাদামি কালার আসবে, আমি তুলে নেব। দেখুন গাইস, আমার স্টিলের ছাতা আর স্টিলের নেই, আমি বেগুন পুড়িয়ে, টমেটো পুড়িয়ে ওকে কালো করে দিয়েছি, হাতের সামনে যা পেয়েছি। দেখুন না, এটা পুরো স্টিল, বাট এই যে কি করবো, টমেটো পোড়ানোর ওই ছেকনিটা, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন নষ্ট হয়েছে, বাট এটা দিয়ে করতে হচ্ছে। ঠিক এরকম হালকা হালকা তেলে দেখবেন এত সুন্দর ভাজা হবে। তেলটা অবশ্যই আপনাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটা কথা, অনেকে কিন্তু আপনারা জানেন রিফাইন্ড অয়েলেও খেতে পারেন, আমি কিন্তু মাস্টার্ড অয়েলে খাচ্ছি, আর সম্পূর্ণটাই মাস্টার্ড অয়েলে করছি। জাস্ট খালি গাইজ আমার মেয়ের বাহানা, এই যে আর জাস্ট একটুখানি হবে, বুঝতে পারছেন হয়ে এসছে, দেখুন পুরো ছাড়া ছাড়া, কিন্তু আর একটুখানি কন্টিনিউয়াস নাড়তেই হবে, কন্টিনিউ, তাহলে কিন্তু এটা সুন্দর হবে বেরেস্তাটা। চলুন এবার তুলে ফেলুন, দেখুন সুন্দর একটা বাদামি বাদামি কালার কিন্তু এসে গেছে। আর দেখুন এখন যেহেতু আমার মানে টিস্যু পেপারের প্যাকেটটা কোথায় রাখা পাচ্ছি না, সেই জন্য এরকম আমি একটু ছড়িয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন। এইভাবে ছড়িয়ে দেবেন, বেরেস্তাটা কিন্তু সুন্দর হবে, দেখুন সব ছাড়া ছাড়া সুন্দর হয়েছে। আপনারা বুঝতে পারছেন বেরেস্তাটা কিরকম হয়েছে, বেরেস্তাটা কিন্তু সুন্দর হয়েছে। এবার আমি কি করব, যেহেতু টিস্যু পেপারটা পাচ্ছি না, মচমচ করছে একদম, এইভাবে এইভাবে তেলটা তুলে নেব। দেখুন বুঝতে
এর মধ্যে দিয়ে দেব, যেহেতু আমার তেলটা এতে পুরোপুরি, দেখুন এই যে তেলটা বুঝতে পারছেন, এই তেলগুলো কিন্তু সব পেঁয়াজের সাথে পেটে চলে যেত। বেরেস্তাটা বুঝতে পারছেন আপনারা কেমন হয়েছে? এক ফোঁটা মানে এক ফোঁটাও পড়েনি, দেখুন কোথাও পড়েনি। পড়লে একটা বিচ্ছিরি স্মেল আসে, কখনো কখনো পুড়ে যায়, কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে করতে হবে। চলুন আমরা তখন আলু ডিমগুলো ভেজে ফেলি। মশলা আর হচ্ছে আপনার সাদা জিরে, আপনার পেঁয়াজ, তেজপাতা সব দিয়েছি। টমেটোগুলো এর সাথে ভাজা করে ফেলবো, পেঁয়াজের সাথে দিলে কি হয় কাদা কাদা হয়ে যায়। আর যেহেতু ডিমে কিন্তু একটু সুন্দর করেই করতে হবে যাতে খেতে ভালো লাগে। জানি না কেমন হবে, তারপর আমার সাথে থাকবে। আমার টমেটো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম, 1-2 চিনিতে দানা যাতে কালারটা ভালো আসে। আপনারা অনেকেই জানেন যে চিনির দানা দিলে চিনিতে কালার ভালো হয়। আর হচ্ছে এখানে আছে আপনাদের জিরে, আদা, পেঁয়াজ, রসুন একটু করে দিয়েছি। অল্প করে ঝাল দিলাম, কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, গাইস একদম। একটু বিরিয়ানি মশলা দিলাম, এটা সম্পূর্ণটাই হাতে বানানো, তাড়াতাড়া করে যেরকম আর একটু দানা দানা করে বসেছি। আমি এতে একটু কেওড়া জল দিয়েছি, একটু বিরিয়ানি মশলা দিয়েছি, আর একটুখানি দিয়েছি ব্যাস। এতেই কেল্লা ফাতে আমার মা আহা আহা করছে। মা কেমন? আহা। চলুন, জানি না আপনারা কিরকম করে খান, প্রত্যেকেই কিন্তু এক একজন এক এক রকম করে খায়। আর আমি তো মানে হঠাৎ করে বিয়ে পাকানোর চোটে রাজি হয়ে গেলাম, এই আর কি। বললাম তো নর্মাল, একেবারে সমস্ত কিছু নর্মাল, চালও নর্মাল চাল দিয়ে করছি। কিন্তু দেখি, একবার দিয়েছি, কি বলবো, স্মেল বেরোচ্ছে না। আপনারা দেখুন, এটা পেঁচিয়ে আটা বন্ধ করে একদম পেঁয়াজ। দেখুন গাইস, ভাতগুলো নিহাতি একেবারে খারাপ নয়, তবে ভাতটা আমার হয়ে এসছে। আর আপনারা এই যে দারচিনি, এলাচ, স্টার এগুলো আপনারা যদি চান ফেলে দিতে পারেন, বাট আমি এখন আর ওই আলাদাভাবে ছেঁকে তুলছি না, এইভাবেই ভাতটা বার করে নেব। ভাতটা বুঝতে পারছেন পুরো হয়ে গেছে। চলুন, আমি দেখি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আগেই গরম করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বিরিয়ানি মশলা যেহেতু আমি চালের মধ্যে নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন আমার বেরেস্তা, দেখুন একেবারে সুন্দরভাবে হয়েছে। চলুন গাইস, আমি জাস্ট কেশর দিয়েছি, আর কিচ্ছু দিইনি, একটুখানি কেশর দিয়েছি। আমার মা আর গন্ধতে পাচ্ছে না, বলছে আমি আর গন্ধতে পাচ্ছি না। বলুন আপনারা। কি দিয়েছি তলায় অনেকটা, তাও একটু দিয়ে দিলাম, চামচে করে দিয়ে পোষাচ্ছে না। চললো ডিমগুলো দিতে না, কারণ হচ্ছে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্সেস বেশি তোলার সময়, সেই জন্য আলু দিয়ে দিচ্ছি।
মাত্রায় ছিল, যার জন্য কালারটা ভালো আসেনি। চলুন গাইস এগুলো বসিয়ে দিই। আমি তাওয়া বসিয়ে এসেছি পুরোপুরি ভাবে, মানে গ্যাসের উপরে। চলুন গাইস দেখবেন এইভাবে আপনারা করবেন। চলুন এটার উপর দিয়ে আমি একটা জলের গামলা অ্যাটলিস্ট বসিয়ে দেবো। এক গামলা জল এর উপর বসিয়ে দিলাম আমি, একটু জল দেবো এর মধ্যে। কিন্তু ঠিক এইভাবে করতে পারেন, ভীষণ ভাবে কোনো এটা আটা লাগবে না, ভীষণ ভালো জল হয় এইভাবে। আমি বসিয়ে দিয়েছি দেখুন। আর এটা আমাদের কিন্তু বিরিয়ানি করি মাঝে মধ্যে, করতাম আগে আর কি, সবাই কাঠ ফাট দিয়ে দিত। কি বলবো গাইজ, স্মেল যে কি বেরোচ্ছে সে আর বলার কথা না। এই যে স্যালাড খেতে বসছি সব।